সবেমাত্র ভোট পর্ব মিটেছে আর এরই মধ্যে রাজনৈতিক হানাহানির খবর মিলেছে নদিয়া জেলায়। যেমনটা জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভোট পরবর্তী হিংসার বলি হয়েছে এক ব্যক্তি। তিনি আবার তৃণমূল কর্মী এমনটাই পরিচিত বলেই জানা গিয়েছে। গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছে মলয়। তার থেকে মলয়, ঠিক কি ঘটনা ঘটেছে? এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গিয়েছে এবং তিনি তৃণমূল কর্মী নামে পরিচিত, কি জানা যাচ্ছে? হ্যাঁ, দেখো সুপর্ণা, নদিয়ার চাপড়াতে কিন্তু বরাবরই শাসক দলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। এক্ষেত্রেও তার অন্য কিছু নয়। এলাকার সূত্রে যেটা জানা যাচ্ছে যে এটা তৃণমূলই অন্তর্দ্বন্দ্ব, এবং সেখানে যেন একটা বিধায়কের সাথে ওখানকার স্থানীয় নেতৃত্ব, যে আগে সভাপতি ছিল তৃণমূলের, জেবের শেখের একটা বড় দূরত্ব রয়েছে, এবং সেই কারণে গতকালকে মুখোমুখি জেতার পরে এক গোষ্ঠী অপর গোষ্ঠীর প্রতি এই হিংসার কাজ করেছে বলেই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। যদিও পরিবারের পক্ষ থেকে কোনো নাম উল্লেখিত হয়নি যে কে বা কারা মেরেছে, কিন্তু পরিবারের পক্ষ থেকেও কিন্তু সেই দলেরই নাম উল্লেখ হচ্ছে, যে দলের কর্মীরাই যাকে মেরেছে। এবং এক্ষেত্রে লিখিত একটা অভিযোগ হয়েছে, কিন্তু তদন্তের সাথে সেই নাম প্রকাশ্যে আসেনি, মানে আমাদের কাছে নাম আসেনি। আর জানা যায় ওই মুসলিম শেখ নামে ওই ব্যক্তি 45 বছর বয়স, তার বাড়ি হচ্ছে হাটটায়। আর বের বাজারে সে গতকালকে গিয়েছিল ভোটের পরবর্তীকালে একটি মামলা সংক্রান্ত ব্যাপারে আদালতে সাক্ষী বা আদালতের কোনো কাজে, এবং সেখান থেকে ফেরার পথেই এই ঘটনা। এবং সেক্ষেত্রে তাকে যখন গুলি করা হয় সামনে প্রকাশ্যে, তার পরবর্তীকালে তাকে ব্লক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা হয়। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো গ্রেপ্তার হয়নি কেউ। একেবারে, অর্থাৎ তুমি বলতে চাইছো যে মানে পরিবারের পক্ষ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে যে এই মৃত্যুর নেপথ্যে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। একদম তাই, এবং দলের নাম উল্লেখ করে বলা হচ্ছে যে তৃণমূল কর্মীর, তার স্বামী তৃণমূল কর্মী তো বটেই ওই এলাকার, এবং মেরেজ যারা তারা তৃণমূল কর্মী, কিন্তু নামটা উল্লেখ করছে না কোন কোন নামের ক্ষেত্রে তাদের অনুমান হচ্ছে বা তারা সন্দেহ করছেন। যদিও পুলিশকে কিন্তু তারা সেটা মুখে বলেছেন। শাসক শিবিরের পক্ষ থেকে কি এই বিষয়ে কোনো রকম বক্তব্য রাখা হয়েছে বা প্রতিক্রিয়া দিয়েছে কেউ? দেখো, ওখানকার বিধায়ক যিনি আছেন তিনি কিন্তু বলেছেন যে এটা যে ব্যক্তি মারা গেছে তার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ সাদৃশ্য নেই বা তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। সোজাসুজি তিনি উড়িয়েছেন, অস্বীকার করেছেন যে তৃণমূল কর্মী। অথচ স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব জেবের শেখ, এবং তিনি আগেও অঞ্চল সভাপতি ছিলেন, তিনি কিন্তু বারবার বলছেন যে সেটা তো দলীয় কর্মী, তৃণমূল কর্মী। এবং শুধু তাই না, এবারে হতেও মহামৈত্রের হয়ে কিন্তু তাকে নির্বাচন করতে দেখা গেছে। এবং শুধু তাই নয়, বিগত দিনে বেশ কয়েক বছর ধরে তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত। সুতরাং বোঝাই যাচ্ছে একটা গোষ্ঠী তাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে, অন্য গোষ্ঠী তৃণমূল বলে দাবি করছে। সুতরাং গোষ্ঠীর বিষয় এটা অন্য কোনো বিরোধী বা কোনো বিষয় নয়। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে ভোট পরবর্তী হিংসায় বডি তৃণমূল কর্মী, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য স্বভাবত গোটা এলাকায়, এবং খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্থানীয় এবং পুলিশ সূত্রে যেমনটা খবর মিলেছে, মৃত যুবকের নাম মুসলিম শেখ, বয়স 48 বছর, এবং তিনি চাপড়া থানার হাটরা এলাকার বাসিন্দা। এবং বুধবার বিকেলেই দের বাজারের মাঠের কাছে তাকে গুলি করা হয় বলে অভিযোগ, এবং এর পেছনে পরিবারের পক্ষ থেকে, মৃতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে পুরো বিষয়টি গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানা যায়নি, এবং শাসক শিবিরের পক্ষ থেকে গোটা বিষয়টি অস্বীকার করা হয়েছে। বলো 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 আপনার স্বামী? আপনার স্বামী বলুন। আমার স্বামী বাড়ি ছিল, দেখে নিয়েছিল, দিয়ে আচ্ছা, কখন ঘটেছে? আপনারা কখন খোঁজ পেয়েছেন? আমরা খোঁজ পেয়েছি, আমরা ওখান থেকে আমি আজানটার পরে ফোন করেছি, বাইচেন্ট আসার পরে দিয়ে তারপর 1 ঘন্টা পর মই শুয়ে যাও। 1 ঘন্টার মধ্যে আমরা খোঁজ করতে গেছি, বলি পেটে দিয়েছি মাস। আপনার স্বামী কোন দল করে? আমাদের রেজাল্ট আউট হয়েছে। আমাদের আজকে পিঁপড়াগাছি অঞ্চলে ফুলকলমি গ্রামে আমাদের একটা বিজয় মিছিল ছিল, বিজয় উৎসব। তো সেখানে ছিলাম, হঠাৎ খবর পেলাম যে একটা মার্ডার হয়েছে। তারপর আমরা হসপিটালে পৌঁছেছি, দেখলাম যে মার্ডারটা ওনার বাড়ি হাটরাতে, ওনার নাম মুসলিম শেখ, এবং তৃণমূল কংগ্রেসের সমর্থন উনি করতেন, এটা আমরা জানি। উনি আমাদের তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক।
হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের একটা কর্মী উনি। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে ভগবানপুর, ওখানে দইয়ের বাজার থেকে ভগবানপুর যাওয়ার রাস্তার মাঝখানে ওখানে কোথাও হয়েছে। আমি এখনও সঠিকভাবে বলতে পারছি না, কিন্তু শুনলাম ওখানে না, কিন্তু ভগবানপুরের কাছাকাছি। কারণে খুন হলো বলতে পারবেন? না, এটা আমাদের পক্ষে এখন সম্ভব নয়, কী কারণে খুন হলো সেটা বলার। পরিবার কিছু